ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ, আর মনে হয় কোনো সুখের দিন আসবে না। যদি এইরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না। মনে রাখবেন যে আজকে বালা মুসিবত এসছে, ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে। বোঝা গেছে না? সুখের দিন আমার আসবে, এই কথা সবসময় মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা এক সময় দূর হবে, যে কোনো বালা মুসিবত এক সময় দূর হবে, যে কোনো সংকটের এক অবসান রয়েছে। ওয়া আন্না মাল উসরি ইউসরা, যে কোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, ওতে আল্লাহ বলেছেন ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। মুফাসসিরিনগণ যারা তাফসীরের পণ্ডিত তারা বলেছেন আল উসর মারিফা, তার মানে একটা কঠিন। আল উসর মানে ওই আগের যেটা ফাইন্না মাল উসরে ইউসরা, ইন্না মাল উসরে ইউসরা। আল উসরটা হচ্ছে এক, মারিফা মানে এক, একটা কঠিন। আর ইউসর মানে হচ্ছে সহজ সরল। হ্যাঁ, সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার মানে দুই। দেখেন ফাইন্না মাল উসরে ইউসরান, ইন্না মাল উসরে ইউসরান, দুবার করে আল্লাহ পাক কি বলছেন? ইউসরান বলছেন। দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন। একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আসবে। আল্লাহ পাক বলছেন এই কথা, মনে রাখবেন এই কথা, ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন। আর চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন, দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি, তুলনা করে। বুঝছেন না আমার কথা? উদাহরণস্বরূপ আমার কথা বলি। আলহামদুলিল্লাহ আজকে 53-54 বছর বয়স, 53-54 বছর বয়স। আমার ওপর এমন কোন ধরনের বিপদ আপদ এই 53-54 বছরে আসেইনি। বাল্য জীবন গেছে, কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন। বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে, একটু হুঁশ হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল। হ্যাঁ, তারপরে ছাত্র জীবনে সফর গেছে, একা মাদ্রাসায় পড়তে বাড়ি থেকে 12 বছর 13 বছরের ছেলে বিদেশে বাপ মা পাঠিয়ে দিয়েছে, লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ আসেনি। এসছে কি? তারপর আসল শিক্ষকতার জীবন, হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির জীবন, তারপর শিক্ষকতার জীবন, তার আগেও শিক্ষকতার জীবন, কোনোদিন কষ্ট আসেনি। দাওয়াতি ময়দানের জীবন, কোনোদিন কষ্ট আসেনি, বালা মুসিবত আসেনি। সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া, এটা স্বাভাবিক, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন একজন বান্দাকে 54 বছর এত সুখে রাখলেন, যদি 10 মিনিটের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি একটু বিপদ আপদ দেন, দুটোকে তুলনা করে দেখেন তো দেখি, তুলনা করে দেখেন আপনি। এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না যে হে আল্লাহ তুমি আমাকে 50 বছর সুস্থ রেখেছো, আর তার মধ্যে 2-4-6 মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি, অথবা 2-1 বার এইরকম বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আল্লাহ কত শুকরিয়া আদায় করবেন। মানুষের জীবনে যেগুলি কষ্টের দিক আছে, একটা হচ্ছে বাপ মা ইন্তেকাল। আলহামদুলিল্লাহ বাপ মা এখনো বেঁচে আছেন, আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন। বাপ মা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি। ছেলে মেয়ে ইন্তেকালের একটা কষ্ট আছে, সেটাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাইনি, তো আলহামদুলিল্লাহ এই দিক থেকেও সুখে আছি, তাই না? স্ত্রী ইন্তেকালের কষ্টও পাইনি, তো ওই দিক থেকেও সুখে আছি, ঠিক কিনা? চুরি ডাকাতি, হ্যাঁ, আর ছিনতাই, এসবের বালা মুসিবত আসেনি। হ্যাঁ, জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এরকম এখন পর্যন্ত জানি না। কেউ যদি চোখের আড়ালে করে থাকে তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিরাপদ রেখেছেন, তাই না? তো এতগুলি নিয়ামতের সামনে 10 মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা, হ্যাঁ, এটা কত সামান্যতম বিপদ আপদ, চিন্তা করুন তো দেখি। আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন, তাহলে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারবেন। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যতই দুঃখে থাকেন না এখন আপনার চাইতে দুঃখী পৃথিবীতে আছে না নেই? আমরা এই রোগী ভাইদেরকে হাসপাতালে দেখতে গিয়ে দেখলাম সুবহানাল্লাহ, এই ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে, তাই না? 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। কিন্তু এমন রোগী দেখলাম কয়েক মাস ধরে, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস ধরে
একবারে শেষ অবস্থায়, কথা বলতে পারছে না, নড়তে চড়তে পারছে না, নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। বরং একটা রোগী দেখলাম, অ্যাক্সিডেন্টের রোগী, দুর্ঘটনার রোগী, 2 বছর ধরে মেরুদণ্ডের হাড় হয়তো হয়ে গেছে, কথাও বলতে পারছে না বা চলতেও পারছে না, এইরকম অবস্থায় রয়েছে। কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না, নড়াচড়া করতে পারছে না। কেউ কথাও বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র। এদের জীবনগুলিকে, হাসপাতালে ঘরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন, তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন, ঈমান যদি আপনার মধ্যে থাকে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দালা আলাইহি, যখন কোনো মানুষের নজর চলে যাবে ওপর দিকে, যে আমার চাইতে বেশি সুখী অনেকে আছে, রাজাধিরাজা আছে, তাদের যে হাইফাই জীবন, মন্ত্রী মিনিস্টার আছে, তাদের যে সুখ, আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে, তাদের যে ভোগবিলাসের জীবন, সুখের জীবন, অথবা সুস্থ লোকেরা আছে, তাদের কত সুখের জীবন। আমি অসুস্থ, আমি পীড়িত, আমি বালা মুসিবতে, আমি বিপদ আপদে, আমার বাপ নেই তো আমার স্বামী নেই, আমি স্বামী হারা, কেউ বলছে আমি এতিম, আমি এই বিপদে আছি, সেই বিপদে আছি। ওপর দিকে যখন নজর চলে যাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে, ও নিচে অনেকে আছে। তোমার নিচে অনেকে আছে না নেই? তোমার বয়স যখন 10 বছর তখন তুমি এতিম হয়েছ, তোমার বয়স যখন 5 বছর তখন তুমি এতিম হয়েছ। এমনও কেউ আছে দেশে জন্মের আগে এতিম হয়ে গেছে, না হয়নি? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ কে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সবচেয়ে ভালো মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এতিম না? এতিম নয়, এতিম। কখন এতিম হয়েছেন? কত বছর বয়স তখন এতিম হয়েছেন? চিন্তা করেন তো দেখি। দুনিয়াতে আসছেন, তার আগে বাপ ইন্তেকাল হয়ে গেছে। মা গর্ভধারণ করেছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে। মা গর্ভধারণ করেছে, বাপের ইন্তেকাল হয়েছে। দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না? মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন, একটু দেখতাম, সুবহানাল্লাহ, আমার আব্বার সাথে একটু কথা বলতাম, আমার আব্বার একটু আদর পেতাম, স্নেহ পেতাম, আমার আব্বা আমাকে খাওয়াইতো, মানুষ করতো, লালন পালন করতো, আদর যত্ন করতো। এগুলো কি আকাঙ্ক্ষা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে হয়নি? আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর পায়ের কাছে পৌঁছিতে পারবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে, তার এই জীবনী চর্চাতে তার রুহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন। যখনই মুশকিল হবে তখনই আল্লাহ পাক কি করবেন? আসান করবেন। ভালো করে মনে রাখবেন। আর মনে রাখবেন